কৌশিকী অমাবস্যায় মা তারার দর্শন করা নাকি শুভ। আর এই কৌশিকী অমাবস্যায় শুভ অশুভ সমস্ত কাজই নাকি হয়ে থাকে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠের ভক্তদের ঢল দেখার মতন। মায়ের মন্দিরে প্রচুর ভিড়, চারিদিকে কিন্তু যজ্ঞ হচ্ছে। দেখুন, সত্যিই হয়তো মা তারার ইচ্ছা থাকলে অনেক কিছুই হতে পারে। হঠাৎ করে ঠিক করলাম যাওয়ার, বেরিয়ে পড়লাম, মানে মা তারা মনে এইভাবে টানলো আর আমি এইভাবে চলে যাচ্ছি। যাই হোক, আমি এখন আছি কলকাতা স্টেশন। এখন বেজে গেছে প্রায় 12টা বাজতে চললো, 12:55 ট্রেন। মানে আজকে কৌশিকী অমাবস্যা, আর আজকে 12:55 আমি কলকাতা থেকে বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। আর ট্রেন কিন্তু অনেক আছে তারাপীঠ যাওয়ার জন্য, মানে রামপুরহাট স্টেশনে যাওয়ার জন্য অনেক ট্রেন আছে কলকাতা থেকে, শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে। শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস আছে, কাঞ্চনকন্যা আছে, এছাড়াও আমাদের কলকাতা থেকে তেভাগা, বালুরঘাট এক্সপ্রেস, হাওড়া থেকে আছে অনেক ট্রেন, যেমন গৌড় এক্সপ্রেস, শহীদ এক্সপ্রেস। আমার শহীদ এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল, যেটা 11:55 টাইম ছিল। আমি মিস করলাম ট্রেনটা। মিস করলাম বলতে দমদমে আমি যখন, তখন প্রায় 11:30 বাজে, ভাবলাম আর ট্রেনটা পাবো না। আবার তাড়াতাড়ি করে চলে আসলাম কলকাতা স্টেশন, দেখলাম সিট খালি আছে। সব থেকে চমকের এটা একটা ব্যাপার, সিট খালি আছে। আমি সঙ্গে সঙ্গে কনফার্ম টিকিট করলাম, আর D1-এ আমার একটা টিকিট কনফার্মও হয়ে গেল। মানে ভাগ্যে কীরম ছিল জানি না, এই টিকিটটা দেখলাম একটা না দুটোর সিট খালি ছিল, পেয়ে গেলাম টিকিটটা। যাই হোক, চলো, টিকিট কাটা হয়ে গেছে। এখন যাই কলকাতা স্টেশনের ভেতরে। আমাদের ট্রেন তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, মানে কলকাতা থেকে বালুরঘাট, সেই ট্রেন করে আমি এখন যাব রামপুরহাট। চলো। এই হচ্ছে আমাদের কোচ, এই হচ্ছে ট্রেন তেভাগা এক্সপ্রেস কলকাতা থেকে বালুরঘাট। ট্রেনটা উল্টোভাবে ঢুকছে, আমার খুব বিরক্তি লাগে এইভাবে উল্টোভাবে ট্রেন ঢুকলে। ওই দেখুন ট্রেনের জেনারেলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। দেখুন, জেনারেলে ওঠার জন্য অনেক মানুষ কিন্তু ওয়েট করছে। কোন ভাগ্যক্রমে আমি টিকিটটা পেয়ে গেছিলাম। যাই হোক, চলুন এখন যাওয়া যাক। এই হচ্ছে আমার সিট 56, মিডিল। একদম বেকার সিট পড়েছে। সব ভালো লাগে, মিডিল সিটে বসতে একদম ভালো লাগে না। নয় এই সাইড, নয় উইন্ডো, কিছুতে একটা পড়তো। যাই হোক, যা আছে কপালে তাই পড়েছে। সিট পেয়েছি, এটাই অনেক। যদিও বা জেনারেলে এখানে 2-3টে জেনারেল কামরা আছে, সিট পেয়ে যাওয়া যায়, একটু ঠেলাগুটা করে উঠলে অসুবিধা নেই, তাও কেটে নিলাম আর কি। যাই হোক, চলো মা তারা নাম করে যাওয়া যাক। মোটামুটি এখনও 15-20 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে, তো তারপর ছাড়বে আমাদের ট্রেন। আর এছাড়া তো ট্রেন নেই। কিছু মুহূর্তের জন্য টাকা জানে। মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরী কালী মন্দির। জয় মা, জয় মা। তো এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে কিন্তু আমাদের এই মা তারা ভবতারিণী রূপে পূজিত হন। আর তারাপীঠে কিন্তু শক্তিপীঠ হিসেবে সেখানটাতে অবস্থিত রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ক্রস করছি দক্ষিণেশ্বরের ব্রিজ, কালী ব্রিজ। আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। তারাপীঠ যাওয়ার জন্য সবথেকে ভালো জায়গা হচ্ছে সেটা রামপুরহাট। রামপুরহাট যেতে গেলে ট্রেনে করে যেতে হবে, ভাড়া পড়বে 100 টাকা, 95 টাকা। এছাড়াও 115-20 টাকা দিয়ে 2S-এ তোমরা আরামসে চলে আসতে পারবে কলকাতা থেকে রামপুরহাট। দেখুন, এই হচ্ছে রামপুরহাট স্টেশনে সবে নামলাম এখন। রামপুরহাট স্টেশনের ভিড়টা দেখুন,
থাকবে জয় জয় বন্দে জয় জয় টানা বন্দে আপনার ভাই জয় জয় শ্রীরাম। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:30। এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরে থেকে বেরিয়ে গিয়ে আমি কথা বলছি, তার কারণ এইখানে যেহেতু মানে বাইরে যে মাইকিং প্রচার হচ্ছে, মানে বিভিন্ন ক্যাম্প খুলেছে, যার জন্য এখানে প্রচণ্ড আওয়াজ, কিচ্ছু শুনতে পারবে না। আমি একটু বাইরে যাই স্টেশন থেকে, বাইরে গিয়ে তারপরে কথা বলছি। এখান থেকে কিন্তু আমরা অটো ধরে নেবো, বাইরে থেকে অটো টোটো পেয়ে যাবেন। 50 টাকা থেকে 60 টাকা মতন ভাড়া নেবে, একদম তারাপীঠ মন্দির অবধি। বাইরে এখানে দেখতে পাচ্ছে প্রচুর ম্যাজিক টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে বহুত আওয়াজ হচ্ছে, আমি অটোতে উঠে তারপর সমস্ত কথা বলছি। এই হচ্ছে অটো, এখান থেকে এখানে যাচ্ছে অটো। অটোতে এখন উঠে পড়েছি, আর অটো ভাড়া এখান থেকে 50 টাকায় মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা গাড়িতেই কিন্তু সরকার থেকে আর কি স্টিকার মেরে দেওয়া হয়েছে যে 50 টাকা করে ভাড়া নিতে পারবে, বেশি ভাড়া নেওয়া যাবে না। যাই হোক, এখন যাওয়া যাক। যেতে এখান থেকে 9 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স। অবশেষে নেমে পড়লাম তারাপীঠে। একটা শুভ জায়গায়, শুভ দিনে কিন্তু আমি এসেছি, আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকজন। সমস্তটাই আজকে তুলে ধরবো আমার এই 6 ইঞ্চি স্ক্রিনে। যারা আসতে পারোনি তাদের জন্য থাকবে কিন্তু এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মন্দিরের ভিডিও। চলো যাওয়া যাক। আজকে আর কোনো হোটেল বা কোনো অন্য কিছুর ভিডিও না, আজকে শুধু মা তারার মন্দিরের ভিডিও, আর কীরকমভাবে মহাশ্মশানে যে যজ্ঞগুলো হয় সেই সবের ভিডিও কিন্তু আজকে থাকবে। চলো দেখাই তোমাদেরকে। প্রচুর দর্শনার্থী আজকে এসছে, লাখ লাখ মাসের কিন্তু মানে লাখ লাখ লোকের কিন্তু আজকে ভিড়, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস কিন্তু হয়ে চলেছে। এখানে আর একটা জিনিস হচ্ছে, চলো দেখাই। এ দেখো, তারাপীঠের মেলা, খুব সুন্দর একটা মেলা বসে। প্রচুর মানে দুই দিকে দোকান যেমন হয়, একটা আলাদাই উৎসব কিন্তু হয় এই কৌশিকী অমাবস্যায়। এই দেখুন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, আর দোকান তো প্রচুর আছে, আর মানুষে কিন্তু প্রচুর একদম সয়লাভ। এই হচ্ছে মা তারা সরণী, আর মা তারা সরণী অন্যান্য দিনের তুলনায় আজকের কৌশিকী অমাবস্যায় কিন্তু দেখার মতন একটা ভিড়। দেখুন, এই মা তারা সরণী আজকে কৌশিকী অমাবস্যায় যেন এক অন্যভাবে সেজে উঠেছে। লাইটিং তো আছেই, আর একটু অন্ধকার হলে আমি লাইটিংগুলো তোমাদেরকে দেখাতে পারবো। আর এখন ভিড়টা জাস্ট দেখুন। আজকে যেহেতু ভোরবেলা অমাবস্যা লেগেছে, যার জন্য সকাল থেকে কিন্তু মন্দিরে প্রচুর ভিড় ছিল।
আর সকাল থেকে বিভিন্ন আমরা নিউজ চ্যানেলেও দেখেছি যে মন্দিরে এত ভিড় যে চাপ সামলানো যাচ্ছিল না। যাই হোক, আমরা সবার প্রথম আগে মন্দিরেই যাই, গিয়ে দেখি মন্দিরে কীরকম ভিড়। এখন পুজো দেবো না, আগে মায়ের দর্শন করে আসি, মায়ের মন্দিরে কীরকম মানে সমস্তটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে আসি, তারপরে আমি পুজো দেওয়ার কী করব না করব সেটা সমস্তটাই বলবো। আচ্ছা, এটা শ্মশানে যাওয়ার রাস্তা, এটা একটু পরেই যাচ্ছি। আগে মন্দিরে দর্শন করে আসি, তারপরে শ্মশানে যাব। মন্দির একদমই পাশে, বাঁ হাত আর একটু এগোলেই হচ্ছে মন্দির। ভালোই ভিড় আছে, এখন বাজে বিকেল 5টা মতন, আর 5টার সময় মোটামুটি ভালোই ভিড় আছে। আজকে সারা রাত কিন্তু মায়ের পুজো হবে। মন্দিরটায় চলো আগে যাই, কতটা ভিড় মন্দিরে গিয়ে দেখি। দেখুন, এই হচ্ছে আমি মায়ের মন্দিরে এখন প্রবেশ করছি। দারুণ কিন্তু সাজিয়েছে মায়ের মন্দির। দেখুন, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা, 6:30 মতন, আর এখন মায়ের মন্দিরের ভিড়টা শুধু দেখুন। কৌশিকী অমাবস্যায় ঠিক এই রকমই কিন্তু ভিড়। আর এই হচ্ছে মা তারা মন্দির, মেন মন্দির, কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। দেখুন চারিদিকে ভিড়। মায়ের মন্দিরে প্রচুর ভিড়, মানে সামনে থেকে লাইন ছাড়া যে সামনে যে দর্শন করা অসম্ভব ব্যাপার। প্রচুর ভিড়, প্রচুর। দেখতে পাচ্ছিস?
এখন সন্ধ্যে 7টার সময় মন্দির ভালোই কিন্তু ভিড় আছে। এরপরে শ্মশানের দিকে যাব। এখন হোটেলের দিকে যাই, একটা হোটেল পেয়েছি। যাই হোক, এখন হোটেলের দিকে একটু গিয়ে ফ্রেশ হই, তারপরে মোটামুটি 8টা 9টা বা 10টা নাগাদ আসবো হচ্ছে শ্মশানের দিকে। এখন মন্দিরে থেকে একটু বাইরের দিকে যাই। মন্দিরে কিন্তু প্রচুর ভিড় আজকে, মানে বেশ ভালোই লাগছে। কৌশিকী অমাবস্যায় আসলে একটা আলাদাই কিন্তু অনুভব হয়। এখন বাজে রাত 9টা, আর এখন কিন্তু আমি চলেছি আমরা এখন শ্মশানের দিকে। আমরা এখন শ্মশানের দিকে ঢুকছি। শ্মশানে যাওয়ার দুটো রাস্তা আছে, আমরা এখন এই রাস্তাটা দিয়ে ঢুকছি। শ্মশানের ভিড়টা দেখার মতন। যোগ্য হচ্ছে, দেখুন যোগ্য। চারিদিকে এরকম প্রচুর হোম আর যজ্ঞ হচ্ছে কিন্তু আজকে। এদিকে হচ্ছে ছোট বড় সব মিলিয়ে। পরিমল রায়, পরিমল রায়কে
আপনাদের কোনটা সংগঠন, কোথা থেকে এসছেন? মা তারা সেবা সংস্থা গোবরডাঙ্গা। পোলাও, আলুদম, পায়েস। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। জয় মা তারা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।